বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আন-নূর অডিও বুক বাংলা। আপনারা শুনছেন এক নজরে কোরআন থেকে। সূরা আন-নূরে ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত এক নজরে কোরআনের শানে নজুল এবং সংক্ষিপ্ত আকারে যেভাবে তুলে ধরা হয়েছে সেটি আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। এক নজরে কোরআন সূরা নূর। তারতিব বিল নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 102তম সূরা। এর আগে সূরা হাশর ও পরে সূরা হজ নাজিল হয়। তারতিব ফিল মুসহাক অর্থাৎ বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 24তম সূরা। এর আগে সূরা মুমিনুন ও পরে সূরা ফুরকান নাজিল হয়েছে। পঞ্চম হিজরির শেষ দিকে এই সূরার এক নজরে সূরা নূরের পঞ্চম হিজরির শেষ দিকে নাজিল হয়েছে। সূরা নাম্বার হচ্ছে 24, আয়াত হচ্ছে 64টি। এটি হচ্ছে মাদানী সূরা। নামের রহস্য, নূর মানে আলো। এই সূরার 35 নম্বর আয়াতে আলো নিয়ে ভীষণ সুন্দর একটি উপমা এসেছে। সেখানে আল্লাহ তাআলা নিজেকে বিশ্বজগতের আলো হিসেবে আখ্যা দিয়েছেন। এছাড়া সূরাটিতে 7 বার নূর কথাটি এসেছে। সেখান থেকে সূরার নাম হয়েছে সূরা নূর। মেজর থিম হচ্ছে বেবিচারের শাস্তি, অপরাধ রটানোর পরিণতি, আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা, ঈমানের আলামত, নৈতিকতা ও আচরণবিধি। সূরা নূরের শুরু এবং শেষ সম্পর্কে যেভাবে বলা হয়েছে এক নজরে কোরআনে, সূরাটির শুরুতে আল্লাহ স্পষ্ট করে তার বিধি বিধান জানিয়ে দেওয়ার কথা বলেছেন। আর তার বান্দাদের মাঝে কে এই সকল নিয়মকানুন মেনে চলে আর কে বিরোধিতা করে এই ব্যাপারেও তিনি পূর্ণ ওয়াকিবহাল। এর সাথে রিলেটেড করে সূরাটির শেষ দিকে আল্লাহ বলেন, সুতরাং যারা রাসূলের আদেশের বিরোধিতা করে তাদের সাবধান হওয়া উচিত। তাদেরকে কঠিন পরীক্ষা স্পর্শ করবে অথবা তাদেরকে স্পর্শ করবে যন্ত্রণাদায়ক শাস্তি। অন্য সূরার সাথে সম্পর্ক, এই সূরাটির আগে সূরা হলো সূরা মুমিনুন। আল্লাহর কাছে ক্ষমা ও করুণা চাইবার উপদেশ দেওয়ার মাধ্যমে সূরাটির ইতি টানা হয়েছে। আর সূরা নূর শুরু হয়েছে শাস্তির আলোচনা দিয়ে। সমাজ থেকে অশ্লীলতা দূর করতে শাস্তির বিকল্প নেই। এর মাধ্যমে আমাদেরকে বার্তা দেওয়া হয়েছে আল্লাহর রহমত চাওয়ার পাশাপাশি আল্লাহর বিধানও কার্যকর করা জরুরি। শানে নজুল, সামরিক সক্ষমতায় কাফির যত সবসময় মুসলিমদের চেয়ে এগিয়ে ছিল, তবু আল্লাহর ইচ্ছায় বারবারই তারা মুসলিমদের হাতে নাস্তানাবুদ হয়েছে। তারা বুঝতে পারল অস্ত্র দিয়ে মুসলিমদের দমানো যাবে না, তাই নতুন কৌশল হাতে নিল। মুমিনদের চরিত্রের উপর আঘাত হানতে হবে, আর এই কাজে ব্যবহার করা হবে মুনাফিকদের, কারণ তারা সবসময় মুমিনদের দলে মিশে থাকে। বনুল মুস্তালিক যুদ্ধ শেষে তেমনই এক মোক্ষম সুযোগ পেয়ে গেল তারা। সেই সফরে আয়েশা রাদিয়াল্লাহু নবীজির সাথে ছিলেন। যুদ্ধ শেষে মুসলিম বাহিনী মদিনায় ফিরবে। যাত্রা বিরতিতে ঘুমিয়েছিল সবাই। ঘুম থেকে উঠেই রওনা হলো সকলে। পেছনে পড়ে গেল আয়েশা রাদিয়াল্লাহু ও আরেকজন সাহাবী সাফওয়ান তার উটের উপরে আয়েশা রাদিয়াল্লাহুকে বসিয়ে নিজে উটের রশি ধরে টানতে লাগলেন। কিছুটা সময় পর তারা কাফেলার সাথে মিলিত হলেন। আর এই ঘটনা মুনাফিকরা ফেঁসে বসে এক মুখরোচক গল্প। তাদের দুজনের উপর চাপ দেয় ভয়ঙ্কর এক অপবাদ। আর এতে করে মুসলিমদের মধ্যে দেখা দেয় ভীষণ বিভ্রান্তি। সেখান থেকে আল্লাহ তাদের হেফাজত করেন। সেই সাথে নাজিল করেন সূরা নূর, যেখানে আয়েশা রাদিয়াল্লাহুকে সচ্চরিত্রের সার্টিফিকেট দেওয়া হয়। আর যারা এই নেক্কারজনক কাজে জড়িয়েছিল তাদেরকে দেওয়া হয় বিরাট ধমকি। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে আল্লাহ তাআলা মুমিনদের দিয়েছেন বিস্তারিত দিক নির্দেশনা।
কুরতুবি তাফসির 12-158, জুহাইলি আর তাফসিরুল মুমিন 14-119। এক নজরে কোরআনে সূরা নূরের যে সেগমেন্ট রয়েছে, সেগমেন্টগুলো যদি আমরা দেখি, 1 নাম্বার হচ্ছে বিধান প্রণয়ন ও প্রশাসন। সূরার শুরুতেই আল্লাহ তাআলা বেশ কয়েকটি বিধান জারি করেছেন। এছাড়া কিছু সামাজিক আচরণবিধি বা শিষ্টাচারের শিক্ষা দিয়েছেন। আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ ও পৃথিবীতে একমাত্র আল্লাহর হুকুমেই কার্যকর। আনুগত্যের চর্চা অব্যাহত রাখা। এই অংশে মুমিন ও মুনাফিকদের লক্ষ্য করে তুলনামূলক আচরণ করা হয়েছে, যেখানে মুমিনদেরকে উৎসাহ দেওয়া হয়েছে তারা যেন ঈমানের প্রতি অটল থাকে। ফজিলত: উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বলেছেন, তোমরা সূরা বারাত, সূরা তাওবা শেখো আর তোমাদের স্ত্রীকে শেখাও সূরা নূর। সূরা নূরে পর্দার ব্যাপারে বেশ সতর্ক করা হয়েছে। দিক নির্দেশনা দিয়ে বোঝানো হয়েছে ঘরের নারীরা পর্দার বিধান মেনে চলে ঘরের আসবে শান্তির স্নিগ্ধ আলো। তাই উমর রাদিয়াল্লাহু বাড়িতে মহিলাদেরকে তা শেখানোর উপর জোর দিয়েছেন। কজ অ্যান্ড ইফেক্ট: কোনোভাবেই মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, কারণ এতে শাস্তির পাশাপাশি খোয়াতে হবে নিজের মান সম্মানও। সূরা নূরের এক নজরে কোরআনে সূরা নূরের যে গতিপথ রয়েছে এবং সেন্ট্রাল থিম রয়েছে, সেন্ট্রাল থিম হচ্ছে মুসলিম সম্প্রদায়কে পারিবারিক ও সামাজিক বিধান শেখানো। আর আমাদের যে গতিপথ রয়েছে সেগুলো হচ্ছে, 1 নাম্বার হচ্ছে কিছু বিধি বিধান, সতী নারীর উপর অপবাদ দেওয়া এবং এর শাস্তির ব্যাপারে আলাপ এসেছে। এছাড়া কারো ঘরে ঢুকবার নিয়ম, অসংলগ্ন দৃষ্টিপাত, পোশাক ও অলংকার এবং বিয়ে সংক্রান্ত কিছু বিধানের ব্যাপারে আলোচনা করা হয়েছে। মুসলিমদের সামাজিক দায়বদ্ধতা: অন্য কোনো মুমিনদের ব্যাপারে বদনাম শোনা গেলে তার সাথে সাথেই বিশ্বাস করা যাবে না, বরং পরস্পরের প্রতি রাখতে হবে সুধারণা। মুনাফিক ও মুমিনদের বৈশিষ্ট্য: মুনাফিকরা কখনো কথা ও কাজের মধ্যে মিল থাকতে পারে না। তারা মুখে বলে এক আর তাদের অন্তরে থাকে আরেক। তবে মুমিন কখনো এমন হতে পারে না, তার কথা কাজে মিল থাকে শতভাগ। আরও কিছু সামাজিক বিধিবিধান: ঘরে প্রবেশ করার ক্ষেত্রে বাড়তি কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব মহিলা খুবই বৃদ্ধ, পর্দার ক্ষেত্রে তাদেরকে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। এছাড়া রাসূলের সাথে মুমিনদের সম্পর্ক ধরন কেমন হবে সেটিও জানানো হয়েছে। তো আমরা দেখি ওভারভিউ এবং আয়াত, কোন আয়াতে কি বলা হয়েছে। 1 থেকে 3 নম্বর আয়াতে বলা হয়েছে বেবিচার ও এই সংক্রান্ত বিধিবিধান নিয়ে আলোচনা করা হয়েছে। 4 থেকে 5 নম্বর আয়াতে কুৎসা ও অপবাদ রটানোর শাস্তি, 80টি বেতের বাড়ি, ভবিষ্যতে কখনো তার সাক্ষ্য আর গ্রহণ করা যাবে না। নিজের স্ত্রীর বিরুদ্ধে ব্যভিচারের সাক্ষী হাজির করতে না পারলে অভিশাপ এর বিধান কার্যকর করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে অপবাদ রটানোর ঘটনা বর্ণনা করা হয়েছে। অপবাদ রটানো বিরাট অপরাধ। কারো ঘরে ঢুকবার ক্ষেত্রে সাধারণ শিষ্টাচার শেখানো হয়েছে। চরিত্র ঠিক রাখতে দৃষ্টি অবনত রাখার নির্দেশ দেওয়া হয়েছে আর বিয়ের প্রতি উৎসাহিত করা হয়েছে। ঈমান ছড়ায় আলো আর কুফর আনে অন্ধকার। আল্লাহর ক্ষমতা ও মহত্বের কিছু নিদর্শন নিয়ে আলাপ করা হয়েছে। তবে এইসব নিদর্শন মুনাফিকদের কোনো কাজে আসে না। পূর্ণ আনুগত্যের জন্য দুনিয়া ও আখিরাত উভয় জগতেই আছে পুরস্কার। কারো ঘরে প্রবেশ করতে হলে অনুমতি নিতে হবে, এমনকি প্রাপ্তবয়স্ক সন্তান যদি নিজের বাবা মার ঘরে ঢুকে তবুও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুমিনদের যথাযথ আচার ব্যবহার সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। এক নজরে কোরআনে সূরা নূরের যে কেস স্টাডি, বিয়ে মানুষের জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। জীবন সম্পূর্ণ নতুন বাঁক নেয় বিয়ের মোহনায়। তবে দুঃখের বিষয় হলো আমাদের সমাজে
এই বিয়েটা এক অগ্নি পরীক্ষা বানিয়ে ফেলা হয়েছে, যে পরীক্ষায় পাশ করতে হলে চাই সরকারি চাকরি, কারিগরি টাকা, সামাজিক স্ট্যাটাস ইত্যাদি। সচ্চরিত্র, উত্তম আচার ব্যবহার, দিনদারিতা এইসব আজকাল খুবই কম দেখা হয়। অথচ টাকা পয়সা কামাতে গিয়ে এই ছেলেটার জীবন যৌবন কলুষিত হয়, চরিত্র নষ্ট হয়। এই সূরা 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মধ্যে যারা নিঃসঙ্গ তাদেরকে বিয়ে দিয়ে দাও। তারা অভাবী হলে আল্লাহর নিজ অনুগ্রহে তাদের অভাব দূর করে দেবেন। আল্লাহ অনুগ্রহকারী মহাজ্ঞানী। অথচ আল্লাহর এই ওয়াদার উপর আমরা ভরসা রাখতে পারছি না। আফসোস, একটু গভীরভাবে ভেবে দেখবার সময় পাবো কি? বুখারী 5066, 5090, মুসলিম শরীফ 1400-1664 নম্বর। রিফ্লেকশন। সূরাটির নাম আন-নূর। নূর মানে আলো। পুরো সূরাটি আল্লাহ তাআলা আমাদেরকে ঝলমলে আলোর সন্ধান দিয়েছেন। আমাদের সমাজে অশ্লীলতা এখন দাবানহালের মতো ছড়িয়ে যাচ্ছে। এই অন্যায়ের বীজ বৃক্ষ সমাজ থেকে কোনোভাবেই উপড়ে ফেলা যাচ্ছে না। এত সেমিনার, মানববন্ধন কিংবা মানবরচিত আইন কোনো কিছুই দিয়েই ঠেকানো সম্ভব হচ্ছে না। কিন্তু কুরআন আমাদেরকে কি চমৎকার সমাধানটাই না দিল দেখুন। অন্যায় করে ফেললে কঠিন শাস্তি তো আছেই, কিন্তু অন্যায় হওয়ার আগেই কত শক্ত বাঁধুনি দিয়ে দিল ইসলাম। এই সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ তার নবীকে বলছেন, তুমি মুমিন পুরুষদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি নত রাখে আর তাদের লজ্জাস্থান হেফাজত করে। এটা তাদেরকে আরও বেশি পরিশুদ্ধ রাখবে। নারীদেরকেও দেয়া হলো এই নির্দেশনা। আসলে নারী পুরুষ পরস্পরের প্রতি তখনই আকর্ষণ বোধ করে যখন তারা একে অন্যের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়। এই জন্য কোরআনে বলে দিল, তুমি দৃষ্টিকে নত রাখো, তাহলে এর পরের ধাপ যেতে তার মন টানবে না। জিনা বেবিচারের জন্য আছে কঠিন শাস্তি। অবিবাহিত ছেলে মেয়েকে দিতে হবে 100টা করে বেতের বাড়ি। প্রয়োজনে মনে করলে নির্বাসনেও পাঠানো যাবে। বিবাহিত নারী পুরুষের শাস্তির কথা কোরআনে সরাসরি আসেনি, তবে তা আমরা হাদিস থেকেই পাই। পাথর ছুঁড়ে মেরে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে, আর এইসব শাস্তি কার্যকর করতে হবে একেবারে সবার সামনে, যাতে বাকিরা ভয়ে এই অন্যায় পথে কোনোদিনই পা না বাড়ায়। তবে হ্যাঁ, বেবিচারের এই শাস্তি কার্যকর করার আগে কিছু গুরুত্বপূর্ণ কঠোর সতর্ক আছে। স্বচক্ষে বেবিচার ঘটতে দেখছে এমন 4 জন সাক্ষী লাগবে, অথবা 2 জন নারী পুরুষ স্বেচ্ছায় নিজেদের অপরাধ স্বীকার করবে। এরপর ইসলামী রাষ্ট্রের খলিফা নিয়োগ করা কাজীর মাধ্যমে শাস্তি কার্যকর করা হবে। বুখারী 2724, 2725, আল মাউসুআতুল ফিকাহুল কুওয়াইতিয়া 25-এর 103 থেকে 105 নম্বর আয়াত। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা সূরা নূর ইনশাল্লাহ শেষ করলাম। সূরা আন-নূর এর পরবর্তীতে আমরা পরের সূরাগুলো ইনশাআল্লাহ পরে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তো আপনারা সকলে ভিডিওগুলো দেখেন। আসলে এখানে কোরআন শরীফের যে সূরাগুলো রয়েছে, সূরাগুলোকে সুন্দরভাবে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে। আর যারা আরও বিস্তারিত দেখতে চান তারা আমার কোরআন শরীফের যদি পুরা কোরআনের বাংলা সূরার অর্থগুলো আপনারা দেখতে চান, তাহলে অডিও বুক বাংলায় আপনারা আসতে পারেন। অডিও বুক বাংলাতে আসলে আপনারা কোরআনের সকলগুলো সূরা একসাথে পেয়ে যাবেন। এই যে এক নজরে এই সূরার সকল এখানে 114টি সূরায় বর্ণনা করা হয়েছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ।